আর এখানে দেখো এই যে বোন চাটা খেয়ে এখন এই যে থালা বাসন ধুচ্ছে। ভালো হলে ওরকমই তাড়াতাড়ি খেয়ে নেয়। না না তুই কি চা খাবি বালতিতে করে? এদিকে দেখো এই যে বোন বিছানা গোছাচ্ছে। চলে এসছে সকাল সকাল। সবকিছু নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো বাবা এই যে কুকুর পাখিদের সবাইকে খাবার দিচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে বিকেল 4:30। এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর আমরা যাচ্ছি এখন বাজারে। বোনও এখন দোকানে যাবে, তো ওর সাথেই বেরিয়ে যাচ্ছি আমি আর আমার ছেলে। বাজারে এই জন্যই যাচ্ছি কারণ মা সকাল থেকে পান খেতে পারছে না, ভীষণ রাগারাগি করছে। তো এখন যাবো মায়ের জন্য পান, সুপারি, জর্দা সব কিছু লাগবে। তো ওই জন্যই এখনই বোনের সাথে আমরা বেরিয়ে যাচ্ছি। আমি গিয়ে কিনে নিয়ে আসবো। মা খেতে পাচ্ছে না, সে সকাল দিয়ে ভীষণ ঝামেলা করছে আমাদের সাথে, বলছে আমার কোনো জোর নেই, আমাকে একটু পান সুপারি এনে দেবে। তো এই যে দেখো বোন কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, ও এখন দোকানে যাবে। আমার ছেলে ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে ভেবেছিলাম ওকে বাড়িতে রেখে যাব কারণ ভীষণ ঠান্ডা পড়েছে। তো যখনই বেরোবো তখনই দেখি ও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে নিয়েই যাচ্ছি, রেডি করিয়ে নিয়েছি। তো চলো আমরা বেরোবো এখন। চলো চলো চলো, আমিও যাবো, চলো। জল ওরে বাবা রে। A few moments later. তো এই যে দেখো দোকানে চলে এসেছি। আর বোন কিন্তু এসে উপরের দোকানে চলে গেছে। আর বাবা এখন দেখো এই যে মাল রেডি করছে, স্যান্ডউইচ বানাচ্ছে। এখানে দেখো অনেক মাল কিন্তু বানানো হয়ে গেছে। এই যে এইগুলো দেখো দেখতে কি সুন্দর লাগছে, সাজিয়ে রেখেছে। আর এখানে দেখো এই যে চিকেন পকোড়া, মাংস মেখে রেখেছে। 1 hour later. তো আমরা কিন্তু দোকান থেকে চলে এসেছি, মায়ের জন্য পান সুপারি সবকিছু নিয়ে এসেছি। আর এই যে দেখো মায়ের জন্য পান আর সুপারি কিন্তু নিয়ে এসেছি। আর এই যে দেখো ঘরে চলে এসেছি, 6:05 হয়েছে সবে, এর মধ্যে চলেও এসেছি। আর এই যে মা এসে দেখছে পুজো করছে। চা করেছি, এবার মায়ের জন্য নিয়ে যাব দোকানে। আর এখানে দেখো এই যে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। রান্না কিছুই করতে হবে না, ওবেলার তরকারি রয়েছে। এই যে দিয়ে আসি মাকে চাটা। ও মা, মা কি করো? না চা, চা তুই কি খাচ্ছিস? মাই না চা না, ও কি খাচ্ছে মা? আবার ও যে খাওয়াচ্ছ আর ভাত খাবে বলো তো? তাহলে আর এখানে দেখো ভাইয়ের দোকানের বিস্কুট গুলো এনে মা সাজিয়ে রেখেছে মায়ের দোকানে, এখন এই দিয়েই চা খাবো। তুই কি খাচ্ছিস? হ্যাঁ ঝুড়ি বাজা বলো, ঝুড়ি বাজা। ও একটু পড়েছে, দোকানে বই নিয়ে এসছে আজকে দোকানে বই নিয়ে এসছে আমার ছেলে। তো ঠিক আছে, চাটা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এমনিতেই শীতের দিন, চা করে রাখলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। চলো চাটা আগে খেয়ে নি। 75 years later.
কেন মায়ের শরীর খারাপ হয়েছে? কি হয়েছে? দিয়ে আসলাম। গুড মর্নিং সবাইকে। আর গুড মর্নিং এই জন্যই বললাম কারণ কালকে কিন্তু রাত্রেবেলা ব্লগটা শেষ করতে পারিনি, তো এখন সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করছি। তো দুদিন মিলিয়ে কিন্তু ব্লগটা হচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে তো অনেকক্ষণ হয় উঠেছি, উঠে আজকে আবার মায়ের শরীরটা ভালো না, তো উঠে ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খাবার খাইয়ে দিলাম, চা করে দিলাম বাবাকে, চা টা খেয়েছে বাবা। আর আমি এখন চলে এসেছি দোকানে, এসে দোকানটা ঝাড় দিলাম, দিয়ে পুজো টুজো দিলাম। আর বাবা চা খেয়েছে, বাবা চা খেয়ে এখন যাবে বাজারে। তো চলো দেখতে থাকো, এখন থেকে দুদিন মিলেই হচ্ছে ব্লগটা। তো এখন কিছুক্ষণ দোকানে বসবো, তারপরে যাব ঘরে, ছেলেকে আবার গিয়ে খাওয়াতে হবে। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো এই যে বোন চা টা খেয়ে এখন এই যে থালা বাসন ধুচ্ছে। ঠান্ডা চাদর খাওয়া দে একটা, এত ঠান্ডা লেগেছে তো কি বলবো। চা নেই, চা আবার করতে হবে। মাও তো চা খায় না, মায়ের শরীরটা ভালো লাগছে না তাই। তোর পায়ে একটা মশাবো হয়ে গেছে। থালা বাসন ধোয়া, মা দেখো শুয়ে রয়েছে, মায়ের শরীরটা ভালো লাগছে না। বোন এখানে থালা বাসন গুলো গুছিয়ে রাখছে। আর এই যে দেখো দোকানের আলু কিন্তু আজকে বোন ঢাললো, মা শুয়ে রয়েছে তাই শরীরটা ভালো নেই তো। আর এখানে দেখো এই যে বাবা কিন্তু বাজার থেকে চলে এসছে, সবকিছু নিয়ে চলে এসেছি ব্যাগ ভর্তি করে করে, ব্যাগ ভর্তি করে। আমার দোকানের মাছ মাংস, আর তোমাদের জন্য মাছ এনেছি। আমাদের জন্য মাছ মাংস হবে না? একটু মাংস খাবে মা? খেলে খাও, অসুবিধা নেই। ভাবছিলাম আজকে মাংস খাবো। হ্যাঁ তোর মাংস খাওয়ার ইচ্ছা আছে? বল তুই একবারে নিরামিষ ভোজি। মাছ এনেছে? কি মাছ? নদীর মাছ এনেছে আজকে বাবা। নদীর জ্যান্ত মাছ নাকি? নদীর জ্যান্ত মাছ হয় না? নদীর ধারে বসে নদীর ধারে কাছে বসে কিনতে পারলে জ্যান্ত মাছ। হ্যাঁ আমরা যখন গেছিলাম পুরীতে গেছি বা তখন দেখছিলাম, দিকে গেছো তখন জ্যান্ত মাছ হয়, কিন্তু এখন কি করে জ্যান্ত মাছ হবে? নদী আমাদের কি বাড়ির আশেপাশে কোনো নদী রয়েছে জ্যান্ত মাছ হবে? তাই নদীর মাছ আমাদের মরাই ভাগ্য, মরাই ভাগ্য হয় আমাদের মাছ। দেখি চলো কি কি এনেছে বাবা। ও গায়ে কিছু দে, ঠান্ডা পড়ছে। দেখো আজকেও পেঁয়াজ করে নিয়ে এসছে। এগুলো দোকানে, সব দোকানে ঘরের জন্য শুধু দুটো সবজি। তোমাদেরকে পরে দেখাচ্ছি বাবা যখন ব্যাগ খুলবে যে কি কি মাছ নিয়ে এসছে। এখন বাবার বাজার সব গুছিয়ে গেছে, রাখছে। এদিকে দেখো এই যে বোন বিছানা গোছাচ্ছে, চলে এসছে সকাল সকাল। দাদু কই? কি খাচ্ছে দেখো? কি খাচ্ছে দাদু? ওই কি কাটে দুই হাত দিয়ে বটিতে। বোন তো ওদিকে বিছানা টিছানা গোছাচ্ছে, আর আমি এখন একটু মাকে চা করে দেবো। আমি দোকান রেখে চলে এসেছি মাকে চা করে দেওয়ার জন্য। আর শ্যামদাও চা খেতে চাইছে, বলছে ও দিদি চা নেই, চা নেই। তো চা যেটুকু করেছিলাম আমাদের খাওয়া হয়ে গেছে, বোন আমি বাবা ভাই সবাই খেয়ে নিয়েছি। মা আর শ্যামদার জন্য আবার চা করবো।
তো চলো আগে চাটা করে নি। চা বসিয়ে দিয়েছি, ভাই বলছে যে তুই চা করতে পারিস না, আমার কাছে দে, ওর দোকান বলে ওই নাকি ভালো চা। পাতা চা করবি না প্লেন চা আমি করবি? এমনি প্লেন চা। আদা চা? হ্যাঁ আদা চা। আদা কোথায় চায়? দেবো আদা। কি লাস্টে দিবি নাকি? আগে জলটা ভালোভাবে ফুটুক, চিনিটা দি। তুই চিনি খাবি? এই দি পাতা চা কর, ফ্লেভার চা কর, ভালো লাগবে। না আমি নরমাল চাই খাবো, তাই ফিদা হয়ে যাবি। এই না 1200 টাকা কেজি রে চা পাতাটা, 100 গ্রাম এনেছি। হ্যাঁ ভালো লাগবে কর ওটা। চিনি ওমা চা পাতাটা কোথায়? দোকান বলে কি তুই ভালো চা করতে পারিস নাকি? আমিও পারি। আমি কোনো কাউকে আন্ডার এস্টিমেট করছি না। তাহলে তুই বলছিস সব তুই চা করতে পারিস না? সবজি ভাঙে ও আবার মিক্সার মেশিন চালাই কিন্তু মিক্সার মেশিন দেবো চালিয়ে? কিন্তু ছিল আদা তো থাকে। দাঁড়া এটা আদা, এটা তুই কি খাবি? ব্যাস। তো আদা দিয়ে দিলাম। চা যত ফুটবে তত বেশি স্বাদ হবে চায়ে। গ্যাসে এত কালি পড়ে, কতবার বললাম ওভেনটা পাল্টাও, কমালেও তো হয় না মা, কালি তো সেই পড়ে। তো এই যে দেখো মা এখানে বসে চা খাচ্ছে, এই যে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে এখনো চা খায়নি, তো এই যে চা আবার করে দিলাম, এখন চা খাচ্ছে। আর ভাই কি চা খাওয়া হয়ে গেছে? এর মধ্যে হয়েও গেল? ভালো হলে ওরকমই তাড়াতাড়ি খেয়ে নেয়। না না তুই কি চা খাবি বালতিতে করে? কাপে করেই তো দিয়েছি। মানুষ চা খায় মগে করে, কফি মগে করে চা খায় না, কফি মগে করে কফিই খায়। যাই বড় গ্লাসে করে খায়, স্টিলের গ্লাস থাকে বড়, ওগুলোতে করে খায়। চা কেমন হয়েছে এবার লাস্ট কথা বল, চা কেমন হয়েছে? বেশি কথা বলিস। চা ভালো খেলাম। তুই তো ভাই, তুই তো আমার বদনাম করবি। খেলাম ভালো হয়। তুই তো ভাই বদনাম করবি জানি। যা যা ভালো হয়নি। দেখছো খেয়ে দে বলছো, মিনিটের মধ্যে শেষ করে দিয়ে বলছে ভালো হয়নি। যা যা ঠিক আছে, ওদেরকে চা করে দিয়ে চলে এসেছি আবার দোকানে। আর দোকানটাকে রেখে গেছিলাম খালি, খালি বলতে কি দীপলি কাকা কাজ করছে পিছনে বসে, মানে এখানে দোকানে কেউ বসা ছিলাম না, তো চলে এসেছি। এবার বসবো আবার কিছুক্ষণ, তারপরে যাবো ঘরে। আর এখানে দেখো ভাই মশার জন্য বাবাকে এখন ডিমের ট্রে জ্বালিয়ে দিচ্ছে। আমার মতো তুই ওরকম বল, দেখবি তোরও মুখে বাঁধবে। ঠিক আছে, ডিমের ট্রে ওরকম একটা দুটো বলা যায়, ডিমের ট্রে। আমি তো অনেক কথা বলছি, তার মাঝে একটা আমার আটকে গেছে। যাচ্ছে মশা তাড়াতে। তো চলো বসি এখন, দোকানদারি করি কিছুক্ষণ, অনেক মজা হলো। আর এখানে দেখো বাবা এই যে কুকুর পাখিদের সবাইকে খাবার দিচ্ছে। কাকগুলো দেখো কিরকম করছে, আমাদের চালের উপর উঠে কিরকম করছে বিড়ালগুলো। দেখো দেখো অবস্থা দেখো, ওদের দাও। দেখো পরে কেমন সব কিল কিল করছে। দাও ওইদিকে দাও, ওইদিকে দাও। দেখো বিড়ালের জন্য খেতে পাচ্ছে না। ওই মারপিট লেগেও গেছে উপরে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, অনেক কাজবাজ রয়েছে, তোমরা তো দেখলেই মায়ের শরীরটা খারাপ, তো আমাকে আর বোনকে কিন্তু আজকে সমস্ত কাজবাজ করতে হবে। তো চলো অনেক কাজ বাকি রয়েছে, ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা করে দাও। টাটা। কি হলো বলো? টাটা, একটা হাম্পি দিয়ে দাও। টাটা।